অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংগঠন ফ্যাসির উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে 28শে জুন সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। সংগঠনের সম্পাদক দেবদত্ত ঘোষ, শৈলেশ্বর পাণ্ডা, সুপ্রিয় ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। বিশিষ্ট সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য সম্মেলনটি পরিচালনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পসহ বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বক্তারা লোকাল তোলাবাজির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানান। শিল্প উদ্যোগের মধ্যে বিরাট হৃদয়ে দেশকে সেবা করা, তার কারণ স্মল স্কেল ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে থাকে তার অনেস্টি বা সততার উপর। তার কারণ কোনো বিজ্ঞাপন নয়, কোনো রকম বাইরের শক্তি নয়, তাদের দাঁড়াতে হয় তাদের নিজেদের কাজ অর্থাৎ তাদের প্রোডাক্ট বা সার্ভিসের উপরে। সুতরাং আমাদের সংস্থা পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাবো যে এই যে জবরদখল জমিগুলোকে তিনি জবরদখল মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা মনে করি মাঝপথে এটা বন্ধ না করে এটাকে চালিয়ে যাওয়া উচিত। এটা বাংলার হাজার হাজার মানুষের আশীর্বাদ তার প্রতি থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের ছোট শিল্পের জন্য জমি দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা, অন্তত ক্ষুদ্র শিল্প তো ছোট সংগঠন, ছোট শিল্প এদের আর্থিক সম্পত্তি কম, সেই জায়গায় আমাদের অন্তত জমি দেওয়ার ক্ষেত্রে কনসিডার করা হোক বিভিন্ন ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে। এবং দ্বিতীয়ত আমরা জোর গলায় বলতে চাই যে ভারতবর্ষের ক্ষুদ্র শিল্পে ভারতবর্ষের দুটি সংগঠন আছে, বড়দের জন্য ফ্যাসি, ছোটদের জন্য বড়দের জন্য ফিকি, ছোটদের জন্য ফ্যাসি। এটা ভারত সরকার অনুমোদিত। তা আমরা ভারত সরকার অনুমোদিত সেই ছোট সংস্থারই আমাদের সেক্টরে আমরা আজকে এই সভা করছি। তো আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে, শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের সংগঠন চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের ছোট ছোট ক্ষুদ্র শিল্পের প্রসারের জন্য। পশ্চিমবাংলায় আমাদের নিরন্তর সেই কাজ চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ইউনিটের পক্ষ থেকে আবার আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলার উন্নয়নের শিল্পকে আরো বেশি সমৃদ্ধশালী করে দেওয়ার জন্য তার প্ল্যাটফর্ম প্রচেষ্টা। আজকে সবার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা আমাদের সরকারের কাছে কয়েকটা কথা বলতে চাই। মূলত দুটো জিনিসের উপর আমাদের শিল্পোদ্যোগীরা অনেক আহত হচ্ছে। প্রথমত হচ্ছে যে যারা শিল্প করতে আসছে, আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে এবং বাস্তব অভিজ্ঞতা আছে, লোকাল সমস্যা, লোকাল তোলাবাজ অতিষ্ঠ পরিমাণ। এই লোকাল তোলাবাজির বিরুদ্ধে কি ব্যবস্থা করা যায় তার জন্য একটা দৃঢ়তর পদক্ষেপ নেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি। যেমন করে এই জবরদখলকারীদের উচ্ছেদ করছেন, তেমনি করে লোকাল তোলাবাজদের বিরুদ্ধে একটা দৃঢ় এবং কড়া ব্যবস্থা না নেওয়া পর্যন্ত শিল্প বিমুখ শিল্প করতে আসছে তারা কিন্তু আহত হচ্ছে এবং তারা থমকে যাচ্ছে এবং তারা চলে যাচ্ছে। আর বিশেষ করে ক্ষুদ্র বড় শিল্প সহ আমাদের বাস্তব, আমরা বাস্তবের মাটি দাঁড়িয়ে কথা এবং এই আবেদন জানাবো। এর জন্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন প্রতিটা জেলা ওয়াইজ একটা করে সেল তৈরি করা, যে এই সমস্ত সমস্যা হলে পুলিশ যেন অ্যাকশন নেয়। লোকাল লেভেলে নয়, থানা লেভেলে আরো ভয়ঙ্কর জায়গা, থানা লেভেল নয়, এসপি লেভেলে অন্তত যেন একটা সেল তৈরি করা হয় প্রত্যেকটা জেলায়। এটা আমরা আজকে সভা থেকে, আজকে রেভিনিউদের এই জায়গা থেকে আমরা তার কাছে আমরা নিশ্চয়ই রাজ্য সরকারের কাছে কিন্তু সত্যতা হয় ছোট। যেমন ধরুন আজ আমার সাথে যে আমাদের তৈরি হচ্ছে হাওড়া বড় বড় কারখানা, জগৎপুরে বড় বড় কারখানা, ভোঙা শিল্প থেকে শুরু হয়েছে প্যাকেজিং শিল্প, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হয়। তো এই শিল্পগুলোকে কোনোভাবে এটা রূপান্তর হয়ে গেছে। ভোঙা শিল্প আপনারা জানেন আজ থেকে 50 বছর আগেও ভোঙা শিল্প আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা লুট করে বিদেশে পাড়ি দেয়। আপনারা জানেন যে ব্র্যান্ডগুলো বিজ্ঞাপনে প্রচুর টাকা খরচ করে, তারা বিজ্ঞাপনের মুখ থেকে আসলে জনগণের পকেট এবং সরকারের পকেট পাক করে। একমাত্র স্মল স্কেল ইন্ডাস্ট্রি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে,
নামটা স্মল, কাজটা বৃহৎ, উদ্দেশ্য মহৎ। তাদের ফ্যাসির নবজীবন যে দিয়েছে পান্ডেদাকে। আমাদের জন্য আজকে যে অনুষ্ঠান হচ্ছে, পান্ডেদা প্রায় একক প্রচেষ্টা, দেবদত্তদার প্রচেষ্টা এবং সকলের সামগ্রিক সাহায্যের মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুল করতে পেরেছি।